হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলে চরণে প্রণাম। আজকে আমাদের নিত্য গীতা শ্লোকে 16, 17 এবং 18 নম্বর শ্লোকটি আমরা শ্রবণ করব। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষ মুনিপুষ্পকः কশ্চশ্চ পরমেশ্বরঃ শিখণ্ডী চ মহারথः ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতः দ্রুপদো দ্রৌপদেয়শ্চ সর্বস্য পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহো শঙ্খান দুগ্ধ পৃথক পৃথক। অনুবাদ: সঞ্জয় বললেন, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজিত সাত্যকী, দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তাৎপর্য: আমরা দেখলাম শুরুতেই সঞ্জয় যুধিষ্ঠিরকে মহারাজা বললেন। আসলে ধৃতরাষ্ট্র যে যুধিষ্ঠির বা কৌরবদের, যুধিষ্ঠির বা পাণ্ডবদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করে দুর্যোধনকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, সেটাই সঞ্জয় এখানে যুধিষ্ঠিরকে মহারাজ বলে বুঝিয়ে দিলেন। এবং আমরা দেখলাম সঞ্জয় পাণ্ডবদের সকলের আলাদা আলাদা করে নাম বললেন, তাদের পৃথক পৃথক শঙ্খের কথা বললেন। কিন্তু কৌরবদের ক্ষেত্রে তিনি শুধুমাত্র পিতামহ ভীষ্মের নাম বলেছিলেন, তার শঙ্খের নামটাও কিন্তু বলেননি। একসাথে বললেন, তারা সকলে তাদের শঙ্খগুলো বাজালেন এবং বিশেষ একটু শব্দের উপস্থিতি হয়েছিল। এক্ষেত্রে আমরা দেখলাম শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। তিনি পঞ্চজন নামক অসুরকে বধ করেছিলেন বলে তার এই শঙ্খটির নাম হলো পাঞ্চজন্য। অর্জুনের শঙ্খটির নাম দেবদত্ত। খাণ্ডব দহনের সময় ময়দানব মৈনাক পর্বত থেকে তাকে এই শঙ্খটি উপহার দিয়েছিলেন, দেবদত্ত নামক এই শঙ্খটি। এবং পৌণ্ড্র নামক শঙ্খটি ভীমসেন যেটি বাজায়, সেটি শত্রু মানে ভীষণ ভয়ের উদ্রেক করে, তাই তার শঙ্খটির নাম পৌণ্ড্র। এবং আমরা শুনলাম, সকলের শঙ্খের নামগুলি শুনলাম। যুধিষ্ঠির শঙ্খের নাম অনন্ত বিজয়। আমরা দেখলাম নকুল ও সহদেবের শঙ্খের নাম সুঘোষ এবং মণিপুষ্পক। এই শঙ্খের একটা তালিকা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার ভিডিওর সাথে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। এবং এই যে দিব্য শঙ্খগুলো এই যে পাণ্ডব পক্ষের সকলে বাজালেন, এবং তাদের পক্ষে তো সৌভাগ্য, লক্ষ্মী এবং মাধব তো রয়েছেনই, তাই তাদের বিজয় তো সুনিশ্চিত ছিল। এবং এর পরদিন আমরা দেখব সঞ্জয় আর কি বলছেন। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের সকলকে প্রণাম।